সব কিছু ছেড়ে আমাদের সাথে হাঁটবি চল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছবিতে যে লোকটিকে দেখতে পাচ্ছেন তিনি আর কেউ নন, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলা সেই জবানকারী। তিনি একজন খ্রিস্টান ইমাম। বাড়ি লালমনিরহাট জেলার আজিমারি গ্রামে। মৃত আনমুনশির ছেলে জবানকারীর বয়স 65 বছর। প্রায় 6-7 বছর পূর্বে তিনি টাকার লোভে ইসলাম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পর থেকেই সে গোপনে খ্রিস্টান ধর্মের বইবিলি সহ খ্রিস্ট ধর্মের প্রচার চালানোর পাশাপাশি পরিচয় গোপন রেখে বিভিন্ন মসজিদের ইমামতি করে আসছিল। তার পরিবারের লোকেরা বাধা দিলেও তিনি তা কর্ণপাত করেন নাই। প্রায় 2 মাস আগে রমজানের ঈদের পূর্বে পরিবারের সদস্যরা মুসলমানদের সাথে প্রতারণা না করে ইসলাম ধর্মে ফিরে আসতে জবানকারীকে বিশেষভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে। এতে সে রাজি না হলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তার কিছুদিন পরেই সে তার নিজ এলাকা লালমনিরহাট ছেড়ে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার মেরুচর ইউনিয়নের জাগিরপাড়া মসজিদে ইমামতি নেয়। ওই মসজিদে ইমামতির পাশাপাশি সে গোপনে খ্রিস্ট ধর্ম প্রচার করে। পরে এলাকার লোকজন বুঝতে পেরে ওলামা কেরামদের জানান। পরে ওলামা কেরাম স্থানীয় জনগণের সহায়তায় ইত্তেফাকুল উলামা জামালপুর উপদেষ্টা মাওলানা আবুল কাশেম ও বকশীগঞ্জ কেন্দ্রীয় মসজিদ ইমাম মুফতি মোহাম্মদ আলী সহ স্থানীয় মসজিদ ইমামরা তাকে আটক করে। পরে উপস্থিত জনতার মধ্যে সে তার নিজের ভুল স্বীকার করে ইসলাম ধর্মে ফিরে আসেন। এ ব্যাপারে অভিযুক্ত জবানকারী বলেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই হুজুরের সামনে তওবা করে ইসলাম ধর্ম ফিরে এসেছি। চলুন আমরা বিস্তারিত। মারা গেছেন, উনিও গিয়েছেন এবং আরো বিভিন্ন বড় বড় উলামায়ে কেরাম সেই রাজশাহী গিয়ে ওনাদের সাথে একত্রিত বসেছেন, সকলে ফিরে আসছেন। এইগুলা ফ্লাশ করা হয় নাই বাংলাদেশের কোথাও কারগুজারের মধ্যে। এই জন্য মনে করি আজকের মজলিস উলামায়ে কেরাম মজলিস এখানে স্বীকৃতি এসে যাক, এখানে বিষয়টা পরিষ্কার হয়ে যাক। আমরা আর অন্য কোথাও প্রচার করবো, কি বলেন হুজুর? আমরা অন্য কোথাও প্রচার করবো না। হইতে পারে না, ভুল তো ব্যক্তি তো ভুল না, এটা শয়তান ওয়াসওয়াসা করে ফেলাইছি। এখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। এটাই আমি আপনাদের বাসীরা কি করেন এটা হতে পারে, এরকম লোক থাকলে তাদের ওই যে উনিও আসছে, মানে আপনাদের এলাকায় এরকম একজন উত্তরবঙ্গ থেকে একজন ইমাম সাহেব আসছেন, উনি মূলত খ্রিস্টান, উনি ইমামতি করার জন্য আসছেন। এখন আমরা আলিম উলামারা বসছি, আপনারা যেহেতু আসছেন আপনাকে আমরা একটু জানাইলাম আর কি। এখন আমরা চাচ্ছি যে এই বিষয়টা এইভাবেও করার জন্য কিছু বলতে চাই। অবশ্যই যেহেতু আমরা আলোচনা, জি এখানে আমি কিন্তু একটা প্রথম কথা বলছি, আমরা কিন্তু কাউকে টার্গেট করতে আসি নাই। জি না, কিন্তু মুসলমানের ক্ষতি করবে, ভণ্ডামি করে, এটা কিন্তু আর মানবো না। কি কন? ঠিক আছে, এটা মানা যাবে না। লালমনিরহাট থেকে আসছি লোকটা কারা? আপনি? আপনার লালমনিরহাট, আপনার নাম কি? আমি তো এক জবান আলীর কথা শুনছিলাম, এই নাকি? শোনো তো, এই তোমরা কি এটা তোমাদের জানা আছে কিনা? আমার কাছে এরকম খবর আসছে যে আমি একটা খবর পাইছি, লালমনিরহাটে একজন কারি সাহেব জবান আলী নাম, তার বাপদাদা বাড়ি ছিল ইসলামপুর। এরপরে সে তার বাপদাদা আমলে চলে গেছে লালমনিরহাটে। যাওয়ার পরে ওখানে তার জন্ম হয়েছে এবং কি সে প্রথমত ভালো ছিল। এরপরে সে বিকৃত হয়ে খ্রিস্টান ধর্মের প্রসার করে এবং কি তার ছেলে মেয়ে, তার ভাতিজারা তার সাথে অনেক সময় তাকে মোকাবেলা করতে ভালো করার জন্য সে এটা মানে নাই। এবং কি ছেলে মেয়েরা তাকে মানে বাপে করে। আপনি কি ওই জবান আলী সাহেব নাকি? কোন জবান আলী? ওই জবান আলী সাহেব নেই, সে তো ইনশাল্লাহ হয়ে গেছে। তাহলে আর আমি মনে করি যে আর কোনো তথ্য প্রমাণের দরকার নেই। আপনি তাহলে আপনার বাড়ি আগে ইসলামপুর ছিলেন, বাজার বাড়ি ইসলামপুর ছিল, ইসলামপুর দিয়েছিল কি দুবার ছিল না? তাহলে কি আপনার সন্তানদের কথা কি ঠিকই? আপনার সন্তানেরা যেগুলো আছে কথা বলছে, আপনার ভাতিজা বা আরো যারা বলছে ঠিক না? আমার সন্তান করে দোকান দিয়ে দেখাইতেছে। তাহলে যে আপনি যে ওখানে আলোচিত ব্যক্তি, আপনি তো লালমনিরহাটে আপনি ভিডিও প্রমাণ আছে যে যা বলেন সঠিক বললে উনি উনি সেই মানে গ্রহণ করছেন না? আপনি না না ইসাই মুসলিম নামে ইসাই মুসলিম জন্মগ্রহণ করছেন না? ওটা আমি জানি। আপনি কিন্তু হানিফ কল্যাণ ট্রাস্টের একজন উল্লেখযোগ্য একজন সদস্য ছিলেন আগে। আর হানিফ কল্যাণ ট্রাস্টের সব ওই ভাস্টার ইয়াতে সব তওবা করে সব বাতিল করে দিয়ে আসছি। এটা বাতিল করে দিয়ে আসছিলেন মানে আপনি আর আগে হইছিলেন, হ্যাঁ? ঠিক আছে না? ওনার কথাই প্রমাণ হচ্ছে।
ওনার কথায় প্রমাণ হচ্ছে যে উনি বলতেছে যে এইগুলো আগে সব বাতিল বাতিল করে চলে আসছে, তার মানে কি এর আগে হয়েছিল, এখন বাতিল করছে। বাতিল করার আমরা একটা প্রমাণ, আমরা ওনার কাছ থেকে আমরা একটা প্রমাণ চাই। অথচ ওনার ভাতিজা, ওনার মেয়ে, ওনার ছেলে, ওনার স্ত্রী, ওনার ভাই সবাই বলতেছে যে উনি তওবা করে নাই, আর তওবা করে নাই বলে ঠিক আছে সব। এবং শুনে উনি যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিল, এই বেশি নেই, আজ 10 থেকে 15 দিন আগে যে একটা ফুটেজ, ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, এটা আপনারা দেখতে পারবেন, শুনতে পারবেন, বুঝছেন? এই বেশি নেই, 10-15 দিন আগের কথা বলতেছি। ওনার বাড়িতে আমাদের লোক ছিল, আমাদের লোক যাওয়ার পরে, ওনার প্রতিনিধি যাওয়ার পরে ওনারা বিবিকে জিজ্ঞাসা করছে, ওনার বাতিজাকে জিজ্ঞাসা, ছেলেকে জিজ্ঞাসা করছে, ওনারা স্পষ্ট ভাষায় বলছে ওনাকে আমরা অনুরোধ করছি, বহুতবার বুঝাইছি, উনি আমাদের প্রতি ফিরে আসে নাই। বিদায় ওনারাই বলছে যে আমাদের এই লোক বর্তমানে জামালপুরে বক্সিগঞ্জে মেরুরচরে আছে। ভাই কথাটা বুঝছেন? বিশাল ব্যাপার। এখন কোনো ওনার বিবি বলছে, কথাটা স্পষ্ট করে বলছে, বলছে যে এই লোকটা বর্তমানে মেরুরচর বক্সিগঞ্জ মেরুরচরে আছে। আমরা তো এটা জানি না, ওখানে তথ্য সংগ্রহ করে ভিডিও ফুটেজ পাওয়ার পরে আজকে আমাদের এখানে আসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দায় ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আমরা যে বাড়িটার সামনে এখন দাঁড়িয়ে আছি সেই বাড়িটা হলো জবানকারী, আমরা যাকে চিনি, এবং জুবায়ের শাহ হুজুর যার একটা কারগুজারি দ্বারা আমরা খুব ভালোভাবে ওনাকে চিনতে পেরেছি। আমাদের সামনে যে ভাই দাঁড়িয়েছেন হাদিউল ইসলাম ভাই, উনি ওনার আপন চাচা। ওনার কাছ থেকে ওই জবানকারী সম্পর্কে কিছু শুনি। আপনার চাচা কি প্রকৃতপক্ষে উনি কি খ্রিস্টান? জি, খ্রিস্টান বলে সে দাবি করে যে আমি খ্রিস্টান। আচ্ছা, আপনার চাচা এখানে খ্রিস্টান যে হয়েছে বা খ্রিস্টানের কাজ করে এর প্রমাণাদি আছে আপনাদের কাছে কিছু? হ্যাঁ, বহু প্রমাণাদি আছে। খ্রিস্টান মিশনারি থেকে লোকজন আসে, এরপরে আমার চাচাও খ্রিস্টান মিশনারিতে যায়, বিভিন্ন ধরনের বই পুস্তক নিয়ে আসে। তার মধ্যে এই যে একটা বই প্রার্থনা নামক, এছাড়াও বহু বই, জান্নাতে যাওয়ার সহজ উপায়, তারপরে বাইবেল, তারপরে কিতাবুল মুকাদ্দাস, এই ধরনের বহু বই পুস্তক তার ভিতরে। তাহলে তো বোঝা গেল উনি যে বলতেছেন তওবা করছেন আর তওবা করে মানে সংশোধন হয়েছেন, এটা তো ওনারা বলে নাই। আপনার বাতিজার কথা স্পষ্ট প্রমাণ আমাদের ভিডিও ফুটেজে আছে। দেশ খারাপ লাগে না কি ভাই, ঠিক না? আপনি যদি ভালো হয়ে যান তাহলে আপনাকে সন্তান ভালোবাসবো না, বাসবে না? বোঝা গেল আপনার সাথে আপনি এখনো সঠিক পথে আসেন নাই। এটা যদি মুসলমান কিভাবে সহ্য করতে পারে? এটা মুসলমান সহ্য করতে পারে না, নিম্ন কষ্ট করতেছেন। এই মুহূর্তে আমাদের বললেন আপনি আপনাকে সসম্মানে আমরা বসাইছি, আর যদি এলাকার ভিতরে কথা রাও হয় তাহলে আমরা হাঁটতে থাকবো। আপনি তো লালমনি হাট থেকে আসছেন, এই বক্সিগঞ্জে হাজার হাজার আছে, এই ইমামের কোনো অভাব নাই, আর আপনি টাকা নেবেন না, পয়সা নেবেন না, খালি খাইয়ে নামাজ পড়াবেন। এই জন্য আপনাকে বুদ্ধিমানের কাজ করছেন। কাজেই আপনাকে অনুরোধ করতে, ওনার প্রতি যদি আমাদের কোনো রাগ, আমাদের কথা হলো পরিষ্কার উলামাদের সমাবেশে বিরুদ্ধে। যদি আজকে থেকে আপনি আপনার কাছে অবশ্যই খ্রিস্টানের বই এখনো আছে, মসজিদ তালাশি গেলে প্রায় পাওয়া যাবে। কিন্তু 21 দিনের নামাজ যে কামাই করলেন, ক্ষতি করলেন মুসলমানের, নামাজে খেসারত কে দিবে? কে খেসারত দেবে নামাজের? 5 ওয়াক্ত করে নামাজ, আর 21 দিনে কুতুবি নামাজ গেছে, 1 ওয়াক্ত নামাজ তো হয় নাই। এর আগে 17 ফরজ। এর আগে আমাদের এই এলাকাতে কোন জায়গায় আছিল এটা জিজ্ঞেস করুন। এই এলাকাতে কোথায় ছিলেন আগে? হ্যাঁ, বেতমারি কোন দিকে? ইসলামপুরে পড়ছে। 105 ওয়াক্ত নামাজ নষ্ট করা হয়েছে। 2 বছর ছিল ওখানে। 4 জায়গারই কথা না স্যার, 105 ওয়াক্ত নামাজ বরবাদ করে দিয়েছে। বেতমারি ছিল 2 বছর। আবার বেতমারিতে ছিলেন, বেতমারিতে এরকম খ্রিস্টান ধর্ম প্রচার করছেন। এরপরে আপনি কিছুদিন যাবত আপনি আসছেন এখানে মেরুরচর আসছেন, আপনার বিবির প্রমাণ, আপনার ভাতিজার প্রমাণ, আমার চাচা গেছে মাইট মুড়ি খাইয়ে বাইক সরে গেছে, থাকে মেরুরচর। আজকে মেরুরচরকে উদ্দেশ্য করে আমাদের আসা এখানে, আপনাকে উদ্দেশ্য করে। আল্লাহর কসম বলে বলতেছি, আমি কাখো এইলের সম্বন্ধে কোনো কিছু প্রচার করিনি কোথাও। মানে এই শুধু মেরুরচরে না, মেরুচরে না, বেতমারিও না। আপনি জিজ্ঞাসা করে দেখতে পারেন মেরুচর বা বেতমারি যে কারো কাছে কোনো কিছু বলছে কিনা, বা সারা ইসলামপুরের মধ্যে কারো কাছে কোনো কিছু বলিনি। বই প্রচার করেন না? জি না। আচ্ছা, আপনি নিজে তওবা করতেন কিনা? আমি নিজে তওবা করছি। নিজেই? জি। কি শর্ত, বা আমার কি বলেন,
আমার ওস্তাদ কারি আলাউদ্দিন সাহেবের হাত ধরে আমি তওবা করছি। কিন্তু আলাউদ্দিন সাহেব তো এই কথা বলে নাই। কি শুনেন, আলাউদ্দিন সাহেব ঠিক আছে, আলাউদ্দিন সাহেবের কাছে আশরাফুল উলামের কওমি মাদ্রাসার আবু হানিফা সাহেব লগা ফোনে যোগাযোগ করছেন। উনি কিন্তু বৃদ্ধ মানুষ, অসুস্থ। হ্যাঁ, আব্দুল আওয়াল সাহেব ফোনে যোগাযোগ করছেন, কিন্তু এই পর্যন্ত আব্দুল আওয়াল সাহেব এই কথা বলে না যে সে ফিরে আসছে। বরঞ্চ আপনার এখানে বাড়ি থেকে পাঠা আয়সালে আপনি আবার মানুষের সাথে এরকম করেন, দৌড়াদৌড়ি করেন, এখানে জানকে ওইখানে জানকে মানুষের সাথে কুড়ু করেন, আব্দুল আওয়াল সাহেব পাঠায় দেয়। কারণ আব্দুল আওয়াল সাহেবের বদনাম হবে। পরে আবার বাড়ির যা ওনার স্ত্রী ওনারা সবাই বুঝা, ফিরে আসে না, পরে মার দেয়, পরে যায় এখন আব্দুল আওয়াল সাহেব না জানে উনি বিভিন্ন জায়গায় ইমামতি করে এই ব্যাসগুলা করে। অনেকেই আবার এটাও বলছে ইসলামপুরে যে উনি আব্দুল আউয়াল সাহেবের নাম বিকৃত। হ্যাঁ, আব্দুল আওয়াল সাহেবের নাম বিক্রি করে খাওনি, আব্দুল আওয়াল সাহেবের নাম হইছি এবং ওনার হাত ধরে করছি, এটাও বলছে অনেকে। আচ্ছা, ফোনে যোগাযোগ করলে আপনি আল্লাহ সব আপনি বলবো কি অ্যাকাউন্ট যে আপনি তওবা করছেন? জি, আব্দুল আলাউদ্দিন সাহেব। জালাদিকারী সাহেব, হ্যাঁ, উনি বলবে। যোগাযোগ কারো ফোন থাকে তো যোগাযোগ করেন। তাহলে বাড়িতে হ্যাঁ শুনে ইসলামপুর ঠিক আছে, ইসলামপুর ঠিক আছে, ইসলামপুর উলামায়ে কেরাম, জামালপুর উল্লেখযোগ্য উলামায়ে কেরাম আছে। বলতেছেন ওনাকে তওবা করছেন কয় বছর আগে? হ্যাঁ বলেন কয় বছর আগে? 5 বছর আগে। আচ্ছা ঠিক আছে। 21 দিন যাবত আপনি আসছেন, আপনি স্ত্রী ভাতিজা বললো খ্রিস্টান খুব তারে বুঝাইলাম, মানলো না, সে আবার আমার বাড়ি ঘর ছেড়ে চলে গেছে। 21 দিন ধরে আসছেন আপনি খ্রিস্টান অবস্থায়, 2 বছর আগে তওবা করলেন। 5 বছর আগে। তাহলে আগে আপনি না শুধু ওনার স্ত্রী বলছেন এই কথা যে বই নিয়ে আসেন আর বইগুলো বিতরণ করেন। আমি আরেকটা কথা বলি, ওনাকে মারধর করছে সম্ভবত হয় ঈদের আগে নয় ঈদের পরে, রোজার ঈদের হয় আগে নয় রোজার ঈদের এই পরে ওনাকে মারধর করছে। মারধর করার পরে এদিকে যখন আসছে তখন এই যে লালমনিরহাট থেকে বিভিন্ন লোক আমার কাছে ফোন করতেছে যে এরকম অবস্থা। তো ওনাকে যে আমরা আপনার সাথে কি আপনি নিজে তওবা করতে পারেন না করি না? বইগুলো আছে কি আপনার সাথে? আছে, বই আছে, বই আছে কি আপনার সাথে? না না, আমি বলি বই থাকলে যে আপনার মারপিট হবে এরকম না। আমরা সত্য কথা বলেন, সত্য কথা না বলেন, অন্তপক্ষে আর কিছু চেক না করতে পারলেও আপনি এই ব্যাগটা চেক করা যাবে। তো আপনি যদি সত্য বলেন তাহলে আমরা তো মানে তাই না, হাজিরা বান্ধা গুনাহ একটা কথা আছে। তো অনুভাবে আপনি যদি স্বীকার করেন তো অন্তত আপনাকে ভদ্র খ্রিস্টান হিসেবে আমরা মেনে নিতে পারি। আমার 2টা বই আছে আমার কাছে। ধন্যবাদ 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 ধন্যবাদ। বই দুটো মসজিদে আছে। ইসলাম ও আব্দুল্লাহ। আর কি আরেকটা কি বক্সিগঞ্জ আছে আরেকটার নাম বইটা কি ব্যস্ত মানে খ্রিস্টানি নাম? ওই শুধু কোরআন এবং লেখক কে? আমি অতটুকু আপনি কোথা থেকে সংগ্রহ করছেন বইটা? কে দিছে? ওটা লালমনিরহাট থেকে। উনি তো বলছে যে আব্দুল আওয়াল সাহেব, উনি তো বলছে যে আব্দুল আওয়াল সাহেব রাখেন, উনি তো বলছে যে আব্দুল আওয়াল সাহেবের কাছে তওবা করতেও পারে, কারণ উনি এরকম অনেকবারই তওবা করছে, বিলায়ের মতো তওবা অনেকবারই করছে যে গৃহস্থের দুধ আর খাবো না, শুটকি আর খাবো না। তো উনিও এরকমই তওবা করছে, ঠিক আছে। তো উনি যদি তওবা 5 বছর আগে করে থেকে তাহলে উনাকে ঈদের আগে কিংবা ঈদের পরে কেন মারধর করলো আর এখনো কেন বলো? অথচ কয়েকদিন আগের বই থাকে কেন? আজকে হুজুর বড় হুজুর আছে আমাদের এখানে, আমরা কেউ ছড়াও না। আমাদের শুনেন, আমাদের মূল উদ্দেশ্য হলো রাখেন আমি একটা কথা বলি, আমাদের মূল উদ্দেশ্য হলো যে উনি যেন ফিরে আসে, জাহান্নামের পথ থেকে যেন ফিরে আসে, হেদায়েতের পথে যেন ফিরে আসে। শুনেন, এই যে উনাকে আমরা অনেক ভালো এবং সঠিক পথে ফিরে আসবে বলে লালমনিরহাট থেকে দাওয়াত দেওয়া হয়েছে, ইসলামপুর থেকে দাওয়াত দেওয়া হয়েছে, এখনো দেওয়া হচ্ছে। উনাকে নিয়ে আমরা ভাত খাইছি, উনার মুখে আমি মাছ তুলে দিছি, নলা তুলে দিছি, দই খাওয়াই দিছি, গুস্ত খাওয়াই দিছি, মহব্বত করে বলেই তো। যদি রাগ গুসা থাকতো ওনার প্রতি আমাদের, এখন আমরা সিদ্ধান্ত যথেষ্ট করছেন, ভালোভাবে আসেন তাহলে হয়তো আপনার জন্য মঙ্গল। আল্লাহ তাআলা অবশ্যই মাফ করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনাকে মাফ করে দাও। আমাদেরকে মাফ করে দিন, ইচ্ছে তাই করতে পারেন, অসুবিধা নাই। আমার মুখ দিয়ে বা আমার অন্তরে এইসব খ্রিস্টানদের যে কোনো কার্যকলাপ বলে আমি কোনো বই থাকলো আপনি পড়ি। হ্যাঁ, কেন কাকে বই আপনি ওদের বই কি পাস? হুজুর আপনি কি পাস? আমি কোনো পাস না। আপনি কি পড়েন? আপনি কোরআনের তাফসীর পড়েন, আমি পড়ি। আচ্ছা, আমি তো শুনতে পারলাম উনি কিভাবে খ্রিস্টানরা হলো আর কিভাবে দাওয়াতের কাজটা করে। আমি এই যে হুজুরের চিনি, একজন বড় আলেম, উনি কোরআনের তাফসীর করে যেটা বুঝবো আমি সেটা বুঝবো, আমি কখনো বুঝবো না। তা আপনি সাধারণ মানুষ ইমামতি করেন,
কয়বার কোরআন তেলা করছেন, খতম করছেন? কোন মাদ্রাসায় করছেন? আপনি লেখাপড়া কি করছেন শুনি এটা সিরাজাবাদ মাদ্রাসা। ফেরাদা খালি ওই আলাউদ্দিকারের কাছে কয়দিন পড়ছেন? আচ্ছা ওইলে ভাই শুনে খ্রিস্টান কত শোনা হয়েছিলেন প্রথম? কত শোনা খ্রিস্টান হয়েছিল? না তা আমার সঠিক খেয়াল নেই। তো হইছেন তো এটা অনুমান আছে না হয়েছিলেন তো অনুমান এটা কথা হলো না, এটা ঐতিহাসিক দিন, এটা কথা হলো। এটা ধর্ম ত্যাগ করে আর ধর্ম গ্রহণ করা এটা মনে থাকবো না। এটা না সঠিক আমার আচ্ছা আমি বলি আমি বলছি আপনি অনুমান করেন কয় বছর হতে পারে? অনুমানিক কয় বছর আগে হইতে পারে? 5-6 বছর আগে। 5-6 বছর খ্রিস্টান হইছেন। আজ খ্রিস্টান হইলেন, প্রথম জন হইলেন, তো কিভাবে হইলেন একটু শুনেন পরে আপনাকে কি করে খ্রিস্টান বানাইলো? কি বলেন? কিসের বিনিময়ে খ্রিস্টান হইলেন? মুসলমানের তো হলো সনাতন বইগুলা পড়ে পড়ে হইছেন। আচ্ছা হুজুর কিভাবে হলেন কি বলেন? কইতেছে কেমনে হইলেন? বই পড়ে হইলেন না কিভাবে হইলেন? বই পড়ে। বই কতদিন পড়ছেন? বই মনে করেন যে 2 বছর। কি কি বই পড়ছেন? ওই ইনজিল শরীফ পড়ছি। বাইবেল, ইনজিল, হ্যাঁ। তারপরে কি এগুলা পড়ছেন? হ্যাঁ। এটা পড়ে পড়ে কোন সেবাতে ভুল কি ধরতে পারলেন আপনি? ওই বইটা আনতেছে, সেই বইটা ওটার মধ্যে কোন সেই ভুল আছে? ভুল নাই। কোরআন শরীফে কত নম্বর কত আয়াতে আছে এইটা এটার মধ্যে আছে খ্রিস্টান ধর্ম সত্য। এটা পাইছেন আপনি বইয়ে পাইছেন এই কথা যে কোরআন শরীফে অত নম্বর আয়াতে আছে যে খ্রিস্টান ধর্ম সত্য। এটা কি পাইছেন? না ইসলাম ধর্ম সত্য। ইসলাম ধর্ম সত্য। তাহলে আপনি খ্রিস্টান হইলেন কে? আমি তো খ্রিস্টানের মধ্যে হই নাই। তো বই বিলি করেন যে? বই পড়তেছি, বই পড়া পড়ে বিলি করেন যে? না আমি বই কোন আপনি স্টুডেন্ট 5 বছরে কত হাজার বই বিলি করছো, মানুষের কাছে দিছো? একটা ধারণা দেন না। আমি 2-3 জন 10-12 জন কাকে দিছি, আর আমি নিজে পড়ছি। নিজে পড়ছো? জি। আর 10-12 রামাইশ খালি দিছো? হ্যাঁ। আর দাও নাই? কোথায় কোথায় নেই? 2-3 জন 10-12 বছর আমাদের এলাকায় দিছি। এই ব্যাপারে কথাই বলে না। ইসলামপুরে বকশীগঞ্জে জামালপুরে কারোর সাথে এই কথাই বলে না। এই মাত্র বললো কাউরে জ্ঞান এসে পড়ছে, এখন এবার বলতেছে 10 জন দিছে। এই কথাটা আপনি বললেন আমাদের এখানে একটু মাফ করা মাথা খারাপ ওই কথা। দিন হামিদুল ভাইয়ের সাথে বলে তো কি এলেম শিখছেন? আমি জবানকারীর হুজুরের যে একটা প্রশ্ন আছে আপনাদের কওমি হুজুরদের ভাগ করো আসবে। ওটা হয়তো শুনতে ভুল হয়েছে যে আমি যে আলেমের সঙ্গে বেড়াইছি ওই আলেমের পশমের যোগ্য আমরা না। কে সেই আলেমটাকে বলে? সেই আলেমটাকে বলে খ্রিস্টান তো আমাদের আলেমরা চিনবো, আপনারা বলেন আলেমটা কেডা? ওটাই সেই আলেম। আচ্ছা যাক বলেন বলেন তো কে সেই আলেম? আপনি উত্তরায় গেছেন না? আপনি খ্রিস্টান হয়েছেন কোথায়? উত্তরায় আমি যতটুকু জানি অতটুকু আপনারা জানেন না। এরপর আমাদের যারা মারা না, উত্তরায় আছে একটা অফিস, নিচের তলায় থাকে স্কুল, দ্বিতীয় তলায় ওদেরকে মানে জবানবন্দি ওদের অফিস, তৃতীয় তলায় আছে জবানবন্দি করার জন্য ওই কোরআন শরীফ দিয়ে সিঁড়ি বানাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন শরীফ দিয়ে সিঁড়ি বানাইয়া কোরআন শরীফ মধ্যে পা রাখেও একটা প্লাস্টিকের নৌকা আছে। এই প্লাস্টিকের নৌকার মধ্যে পানি আছে, এর মধ্যে গোসল করে ব্যাপটিস করে। এটা হলো খ্রিস্টান বানানোর তরিকা। বুঝেন গেল? ইংলিশে বলে যে ব্যাপটিস আর বাংলাতে বলে তরিকা বলে। এটা আপনি তো বলতেছেন না, আমি তো বলতেছি। না আমি মধ্যে যাইনি। ঢাকা কোথায় মেশিন আছে আমি ঢাকা যাইনি। আপনি কেমনে হয়েছেন আমাদের কোশ্চেন বলেন। আমি লালমনিরহাটি ওরা গেছিল। মিশন মোড়ে মিশন পাড়া। না 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 আপনি বলেন। লালমনিরহাট মুগলহাট ওরা গেছিল, ওখানে ওই তারা কথাবার্তা বলছে, ওই বই দিছে ইনজিল শরীফ, আমি নিয়ে বাড়ি পড়ছি। তারপরে গোসল করাইছে? হ্যাঁ গোসল তো ইসলামের কেন্দ্র করে। আচ্ছা আমি যে কথা বলতে চাইছি লালমনিরহাট জেলা সদরের নাম হয়ে গেছে মিশন পাড়া, মিশন মোড়। বিশাল বড় মিশন মোড়ে না, মিশন মোড়ে তো খ্রিস্টানদের আচ্ছা পাড়াই আছে। হ্যাঁ আচ্ছা আমাদের বাড়ি হলো ভেলাবাড়ি। আপনি কথাটা সহজ করে বলতেছেন না কেন? সহজে আমরা কেউ জিজ্ঞাসা করব না, উনি বলবো। আমি বলতে চাই কথা, আমি পরে কথা জিজ্ঞাসা করি। আপনি কিভাবে খ্রিস্টান হয়েছেন এটা বলেন। ওইটাই বলতেছি আমি। বলেন। ভেলাবাড়িতে যখন আমি ছিলাম ওখানে মাদ্রাসা পড়াই, মসজিদ পড়াই, পড়ানির পরে আমাকে একজনে নিয়ে গেল যে চলেন ওখানে মিশন আসছে মুগলহাট। আচ্ছা গেলাম, যে ওই পাক গোসল দেওয়া পানিতে ডুব দেয়, পিতা পুত্র পবিত্র নামে, এইটা বলে খ্রিস্টান। তারপর আমাকে ইনজিল শরীফ দিল, ইনজিল শরীফ আমি পড়তে। ওই পাক পুত্র যে মানে গোসলখানা উনি কি করলেন? নদীর মধ্যে। জি জি কিভাবে গোসল দিলেন? হ্যাঁ, ওনার সাথে আমার কিন্তু খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক। মেম্বার সাহেব দেখছি এক শুক্রবার আমি এই মাদ্রাসায় নিয়ে আসছি। আমি কিন্তু এই বিষয়টা জানতাম না যে উনি। এরপরে যখন তথ্য ইঠি, উনি আমাকে একদিন মাগরিব নামাজের আগে আমি জামালপুরে যাচ্ছি, আমার আম্মার জন্য একটা তদবিরও দিছে, গাছের ওষুধ। তো এবারে যাওয়ার ফাঁকে বললো যে আপনারা যে এলএম শিখছেন আমি জবানকারীর পশমেরও সমতুল্য না। এই লোকে
ভুল হয়ে গেছে। আমি বললাম খ্রিস্টান তুমি কি বুঝছো কিছু? বুঝছি। হ্যাঁ, ইনি আগে থেকে তথ্য পাইছি আমি আরো একদিন আগে, এই নিজে খ্রিস্টান, ঠিক আছে, এদের চাল চলন না ধরা পড়ছে, তারপরে আমি এই লুক লাগাই রাখছি যে পিছনে দিই যাতে না পলা। আর আমার হুজুররা তখন যে উনাকে যে জেরাটা করলো, উনার উত্তরে আমরাও কিন্তু বুঝতে পেলাম উনি খ্রিস্টান। হ্যাঁ, এবং কি সরাসরি বলবে নাকি বলবো না? আমি যা বলে এটা বলবা। খ্রিস্টান পর থেকে নিয়ে তো আমার জামালপুরে কি কি করছো এটা সারা এইভাবে থাকবেন তো? ওইভাবে হুজুরের হাতের মধ্যে হাত রেখে কালিমা পড়বেন। আর কিছু বলবেন না। আমি ধর্মের থেকে খ্রিস্টান ধর্মে চলে গেছিলাম, পথ ভ্রষ্ট হয়ে গেছিলাম। আজকে থেকে তওবা করলাম, আপনাদের কাছে আমি ক্ষমা চাই। আলেম ওলামারা যে হিসেবে চড়াবো ওই হিসেবে আমি চলবো। আমিন। সকলে আমাকে একটু না না যাও না। আচ্ছা ভাই শুনেন, 4 ঘন্টা যাবত বসে হয়েছে এটা নিয়ে। আপনার তো মাত্র 2 মিনিট শুনলেন, ওরা যা বললো তাই শুনবেন। আচ্ছা ভাই একটা কথা শুনেন, ইসলাম ধর্ম হলো প্রশস্ত, কারো জন্য সংকীর্ণতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইসে নবুয়তি পাইলেন, তখন 70 বছর 80 বছরের কাফের হাত ধরে মুসলমান হয়েছে। হয়েছে না? ইতিহাসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক শত্রুরা আসছে। এক শত্রু রাসূলকে আইসা আঘাত করবে করে তরবারি হাতে নিয়েছিলেন। ইতিহাস আমি সংক্ষিপ্ত বলতেছি। এরপরে তরবারি হাতে নিয়ে বলছিলেন, মুহাম্মদ তোমাকে এই মুহূর্তে আমার হাত থেকে কে বাঁচাবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ চিল্লাই বলছে, আল্লাহ বাঁচাবেন। এই কথা বলার সাথে সাথে ওই কাফেরের হাত থেকে তরবারি পড়ে গেছিল। ইতিহাস আছে না বাংলাতে লেখা। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ধরে হাতে নিয়ে যে কাফেরের বাচ্চা, তোকে এখন কে বাঁচাবে? তখন কাফেরের বাচ্চা বলছে, তুমি মুহাম্মদ ছাড়া বাঁচানোওয়ালা আর কেউ নাই। মুহাম্মদ ছাড়া বাঁচানোওয়ালা কেউ নাই। পরবর্তী সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি হাতে বাড়ি থেকে ছোঁয়ার পরে বলছে, তুই এখন কি বলতে চাস? তুমি মুহাম্মদের হাত ধরে মুসলমান হইতে চাই। রাসূলকে যে মারতে গেছে, রাসূল রাগ করলে কত টুকরা করতে পারতো না? আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন হিসাবে তাকে ক্ষমা করে দিয়ে মুসলমান বানাইছে। আজকে আমরা যারা উপস্থিত, প্রত্যেকটা মানুষের দিলে ভিতরে দুঃখ। ইসলাম নিয়ে সিনেমিনি খেললে আমরা সহ্য করতে পারি না, ঠিক না? সুতরাং এই দুঃখটা সবার ভিতরে আছে। কিন্তু এই লোকের দীর্ঘদিন যাবৎ মসজিদে ইমামতি করে মুসলমানের নামাজ ক্ষতি করছে, খেসারত দিবে আল্লাহর কাছে সেই। আর যারা নাকি এই বিষয়ে নামাজ পড়ছেন, জানা সত্ত্বে আজকে থেকে নিয়ে নামাজ গিয়ে উপরি কাতা হিসাবে দূরাই নেওয়ার লাগবে, নামাজ হয় নাই। বুঝতে পারছেন? যেহেতু হে স্বেচ্ছায় বলতেছে, আমরা তাদের প্রেশার গেট করি নাই বা কোনো কিছু করতেও বলি নাই, মারপিটও করি নাই। সে স্বেচ্ছায় বুঝতে পারছে যে আলেম ওলামা আমাকে যেভাবে বুঝাইছে, কোরআন হাদিস বুঝলাম, এতে বোঝাই গেল আমি ভ্রান্ত পথে ছিলাম। আজকে থেকে মুসলমান হয়ে মুসলমানের কারিকুলাম অনুযায়ী চলবো, কোরআন হাদিস মেনেই চলবো, আমি আর খ্রিস্টান পথে থাকবো না। আল্লাহ যদি মাফ করে দেয়, আমরা মাফ করতে পারবো না? বলেন, কথা বলেন, আমরা পারবো না? আল্লাহ যদি তার ইমান কবুল করে থাকে, আল্লাহ তারা মাফ করে দেবো, সব শেষ। আর যদি আল্লাহ তার ইমান যদি দিল ভালো না হয়, কবুল নাও করতে পারে, আখিরাতে তার মুয়া খাতে ধরা আল্লাহ খাতে সে খাবেই, এটা আমাদের করার কিছু নাই। সুতরাং যেহেতু সে স্বেচ্ছায় ইমান আনতেছে, কলিমা পড়ে মুসলমান হবে, আমরা দোয়া করি আল্লাহ তার ইমানটা কবুল করুক এবং আজকে যে ভালো হয়ে যাক, মুসলমান হয়ে যাক এবং কি সশরীরে যেখান থেকে আসে সেখানেই চলে যাক। আমরা ওর সাথে কোনো প্রকার বেয়াদবিমূলক আচরণ করবো না ইনশাআল্লাহ। আপনারা কি কোন মসজিদ কমিটি কি কোন উনি যেখান থেকে আসে সেখানে চলে যাক, কি বলেন আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কলিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কলিমা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। তুমি কও, আমি জবানকারী
দীর্ঘদিন যাবৎ মানুষের প্রতারণা করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলাম, অদ্যাবধি খ্রিস্টানেই ছিলাম। কিন্তু বক্সিগঞ্জ আসার পরে ওলামা একরামের বৈঠকে আমার এই ভ্রান্ত মতামত ধরা পড়ার পরে ভ্রান্ত মতামত ধরা পড়ার পরে আমি স্বেচ্ছায় সজ্ঞানে এই উপস্থিত জনগণের সম্মুখে 2/8/2017 রোজ বুধবার অসংখ্য জনগণের সম্মুখে ওলামায়ে কেরামের হাত ধরে ওলামায়ে কেরাম উপস্থিতিতে আমি আজকে থেকে নতুন করে কলিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিলাম। আল্লাহ আমার ঈমানকে কবুল করেন। দুরূদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক। আল্লাহুম্মা সাল্লি আলা